একজন বয়স্ক সরকারি শিক্ষক লোকাল বাসে যাচ্ছিলেন, কিন্তু বাস কন্ডাক্টর তাকে অপমান করতে শুরু করলো, কারণ তিনি বাসের ভাড়া দিতে পারছেন না। একজন অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষক, যিনি বেতনের থেকে পেনশন বেশি পেয়ে থাকেন, তিনি কেন ভাড়া দিতে পারছিলেন না এবং তারপরই বা কি ঘটল, সমস্ত কিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করি আজকের গল্প। এই যে টিকিট টাকা পয়সা বের করে টিকিটগুলো করে নেবেন। কন্ডাক্টর বাসের মাঝখানে এসে টিকিটের বান্ডিলগুলি ধরে আঙুল দিয়ে আওয়াজ করতে করতে সবার কাছ থেকে ভাড়া চাইল। প্যাসেঞ্জাররা কেউ ভাড়া দিচ্ছে, কেউ বলল একটু পরে দিচ্ছি। রথীনবাবু বাসের সিটে বসে জানলা দিয়ে বাইরে তাকিয়েছিলেন। তার চোখের দৃষ্টি জানালার বাইরে থাকলেও মনটা তার বিভিন্ন জায়গায় বিচরণ করছিল। কখনো তিনি ভাবছিলেন তার স্কুল জীবনের কথা, কখনো ভাবছিলেন সংসার জীবনের কথা, কখনো বা মনে পড়ে যাচ্ছিল এত বছর আগে নিজের স্কুল লাইফের কথা। এসব কথা মনে পড়ে কখনো তার মনের মধ্যে প্রতিফলিত হচ্ছিল চিন্তা, কখনো বা কষ্ট, আবার কখনো বা আনন্দে মুখ চোখ খুশিতে ভরে উঠছিল। রথীনবাবু হলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। এখন বয়স ৭২ বছর। দীর্ঘদিন শিক্ষকতা করেছেন গর্বের সাথে, কারণ তিনি ছিলেন এমনিতেই রাশভারী মানুষ। যেমন ছিল তার কথাবার্তা, তেমনি ছিল তার হাঁটা চলা, তার ব্যক্তিত্ব। তার সমস্ত ছাত্রছাত্রী, সমস্ত অভিভাবকরা তাকে যথেষ্ট সম্মান করতেন। স্কুলের অন্যান্য শিক্ষকরাও তাকে খুব সমীহ করতেন। ৩২ বছর ধরে মাথা উঁচু করে তিনি শিক্ষকতা করেছেন। আজ তিনি একটা দরকারি কাজে বেরিয়েছেন। প্যাসেঞ্জাররা যারা ভাড়া দিল তাদের টিকিটগুলো কেটে কন্ডাক্টর বাকি লোকগুলোকে এক এক করে ভাড়া চাইতে থাকলো। এরপর রথীনবাবুকে উদ্দেশ্য করে কন্ডাক্টর বলল, কাকু, আপনার ভাড়াটা দেবেন। রথীনবাবুর মনটা স্বপ্নের রাজ্য থেকে বাস্তবে ফিরল। তিনি ভাড়াটা দেবেন বলে পকেট থেকে টাকা বার করতে যেতেই চমকে উঠলেন। এ কি, পকেটে তো একটাও টাকা নেই, টাকা কোথায় গেল? কি সর্বনাশ, এর মধ্যে কি টাকা চুরি হয়ে গেল? রথীনবাবু ঘামতে শুরু করলেন। মনে করতে লাগলেন পকেটে টাকা কত ছিল। আর তখনই মনে পড়ল তিনি টাকাটা রেডি করে টেবিলে রেখেছিলেন, কিন্তু সেখান থেকে আর পকেটে নিয়েছেন বলে মনে পড়ছে না। তার মানে চুরি নয়, তিনি টাকাটা বাড়িতে পকেটে রাখতেই ভুলে গেছেন। তিনি আবার মনে করার চেষ্টা করলেন এবং পরিষ্কার হয়ে গেলেন যে হ্যাঁ, টাকাটা চুরি যায়নি, তিনি নিজেই ভুলে গেছেন। টাকাটা চুরি যায়নি বলে একটু স্বস্তির নিঃশ্বাস পড়তেই, পরের কথাটা মনে পড়তেই হাত পা ঠান্ডা হয়ে গেল। তিনি ভাড়া দেবেন কি করে? তার কাছে তো স্মার্টফোন নেই, তাই তিনি অনলাইনেও পেমেন্ট করতে পারবেন না। আর তাছাড়া কলকাতায় এখনো বাসের কন্ডাক্টর অনলাইনে পেমেন্ট নেয় না। তিনি ভুল করে বাড়ি থেকে টাকা নিয়ে বের হননি। এই সত্যি কথাটা বললে বাস কন্ডাক্টর বিশ্বাস করবে কিনা তার ঠিক নেই। রথীনবাবু দেরি করছেন দেখে বাসের কন্ডাক্টর আবার গেটে চলে গিয়েছিল। আবার এদিকেই এসে ওর কাছ থেকে ভাড়া নিতে থাকলো। রথীনবাবুর একবার মনে হলো তিনি কন্ডাক্টরকে ডেকে বলেন যে, ভাই, আমি বাড়ি থেকে টাকা নিয়ে বেরোতে ভুলে গেছি। কিন্তু বাস কন্ডাক্টর এ কথা বিশ্বাস করবে না, সে তো তাকে অপমান করতে পারে। রথীনবাবু কিছুতেই বুঝতে পারছেন না তার কোনটা করা ঠিক হবে। এই সব ৭-৫ ভাবতে ভাবতেই আরো কয়েক মিনিট পেরিয়ে গেল। নিজের অজান্তেই চোখ রেখেছিলেন বাসের জানালার দিকে, আর তখনই বাস কন্ডাক্টর আবার বাস ভাড়া চেয়ে বসলো রথীনবাবুকে। কাকু, ভাড়াটা দেবেন। রথীনবাবু এবার কি করবেন? একটা অজানা ভয়, মান সম্মানে আঘাত লাগার ভয়, ছোট বড় কথা শোনার ভয়, এই সমস্ত কিছু ভয়ে তার কথার মধ্যে জড়তা ধরা পড়ল। রথীনবাবু বাধ্য হয়েই বললেন সত্যি কথাটা। কোনো রকমে আমতা আমতা করে বললেন, ভাই, বিশ্বাস করো, আমি আমার টাকা বাড়িতেই ফেলে রেখে এসেছি। মানে আমি টাকা নিয়ে বেরোতে ভুলে গেছি। আমি তোমাকে অন্য কোনো দিন বাস ভাড়ার টাকা দিয়ে দেব। কথাটা শুনে বাস কন্ডাক্টরের অবস্থা আগুনে ঘি পড়ার মতো। সে যেহেতু আগেও ১-২ বার টাকা চেয়ে পায়নি, তাই ভেবেছিলেন এই প্যাসেঞ্জার তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।
অর্থাৎ বাস ভাড়া যাতে না দিতে হয় সেই চেষ্টায় আছে। এখন যেন সে প্যাসেঞ্জারটিকে ধরে ফেলে বিশাল কৃতিত্ব করে ফেলেছে, তাই তার মুখে এখন হাত দেয় কে? সে বলতে লাগলো, পয়সা নেই তো বাসে ওঠেন কেন? সবকিছুতেই পয়সা থাকে, বাস ভাড়া দিতে এলেই পয়সা শেষ হয়ে যায়। বয়স তো অনেকটা হলো, এসব মিথ্যা কথা বলা এবার বন্ধ করুন। এজন্যই আমাদেরকে কখনো কখনো বাস দাঁড় করিয়ে লোককে নামিয়ে দিতে হয়। আপনার মতো একজন বয়স্ক মানুষকেও যদি বাস দাঁড় করিয়ে মাঝ রাস্তায় নামিয়ে দিই তাহলে ভালো হবে কি? রথীনবাবু আর শুনতে পারছিলেন না, তার হার্টবিট বাড়তে শুরু হয়ে গেছে। কিছুই বুঝতে পারছেন না, কি বললে বাস কন্ডাক্টর বিশ্বাস করবে, কি করলে তিনি এই অবস্থা থেকে বেরোতে পারবেন। রথীনবাবু অসহায় দৃষ্টিতে একবার বাস কন্ডাক্টরের দিকে তাকালেন। সে এখনো গজগজ করতে করতে অন্য প্যাসেঞ্জারদের থেকে ভাড়া নিতে থাকছে। ভাড়া নিতে নিতে সে আর চোখে একবার করে রথীনবাবুর দিকে দেখছিল। রথীনবাবুর অসহায় চোখ দুটোর ভাষা এবং লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা দেখেও সে কিছু বুঝতে পারল না, বরং সে আবার রথীনবাবুর কাছে এসে তাকে উদ্দেশ্য করে নানা রকম কথা বলেই যাচ্ছিল। রথীনবাবু খুবই বিব্রত বোধ করছিলেন, তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না তিনি কি করবেন। যেখানে তিনি নামবেন সেখানে কোনো দোকান টোকান বা কোনো পরিচিত কেউ আছেন কিনা মনে করতে থাকলেন। সেক্ষেত্রে ফোন করে বলে অথবা বাস থেকে নেমে দোকান থেকে টাকাটা নিয়ে ভাড়াটা দিতে পারতেন, কিন্তু সেরকম তো কোনো কিছু উপায় খুঁজে পাচ্ছেন না। এদিকে কন্ডাক্টর তো এখনো বলেই যাচ্ছে। এইটুকু ভাড়ার জন্য সে যা কথা খরচ করলো, সে যে নিজের এনার্জি খরচ করলো, তার হিসাব করতে জানলে বুঝতে পারত কতটা লোকসান সে করলো। এমন সময় 30-35 বছরের একটি ছেলে কন্ডাক্টরকে জিজ্ঞেস করলো, দাদা ওনার ভাড়া কত বলো, আমি দিয়ে দিচ্ছি। কন্ডাক্টর ছেলেটিকে বলল, আমার কথাগুলো কি তোমার গায়ে লাগলো বেশি, নাকি তুমি ওনাকে দয়া করছো? ছেলেটি দীপ্তস্বরে বলল, এত কথা না বলে ভাড়াটা নিন আর চুপ করুন। রথীনবাবু বুঝতে পারছিলেন না হঠাৎ কি ঘটল, কারণ একটি অপরিচিত ছেলে হঠাৎ কেন তার বাস ভাড়া দিতে এগিয়ে এলো। যাই হোক, তিনি সমস্যা থেকে উদ্ধার পেয়েছেন, সেটাই অনেক। এখন তিনি ছেলেটিকে বললেন, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বাবা, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। ছেলেটি বলল, এমন কথা বলবেন না স্যার, আমি আপনার কাছে অনেক ঋণী। রথীনবাবু বললেন, তুমি কি বলছো বাবা, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। ছেলেটি বলল, স্যার আপনার মনে আছে কিনা জানি না, আমার নাম কুনাল, আমি আপনার স্কুলে পড়তাম। আপনার মতো শিক্ষক পাওয়া আমাদের কাছে ছিল একটা ভাগ্যের ব্যাপার। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন একদিন স্কুলে খেলতে গিয়ে আমার পা কেটে গিয়েছিল এবং দুর্ভাগ্যবশত সেদিন আমাদের স্কুলের ফার্স্ট এড বক্সে প্রয়োজনীয় মেডিসিন ছিল না, তাই আপনি সঙ্গে সঙ্গেই আমাকে রিক্সা করে একটি ওষুধের দোকানে নিয়ে গিয়ে আমার পায়ের প্রাথমিক চিকিৎসা করিয়েছিলেন। ব্যান্ডেজ বাঁধার সময় আমি যন্ত্রণায় ছটফট করছিলাম বলে আপনি আমার পা ধরেছিলেন। মাস্টার মশাই হয়ে আপনি পা ধরেছিলেন বলে আমি পরে আপনার কাছে কুণ্ঠায় লজ্জায় ক্ষমা চেয়েছিলাম, কিন্তু সেদিন আপনি আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন একজন আদর্শ শিক্ষকের মমত্ববোধের কথা, মনুষ্যত্বের কথা। সেদিন খরচ হয়েছিল 100 টাকা, যেটা আপনি নিজের পকেট থেকে দিয়েছিলেন। আমি পরে বাবার কাছ থেকে নিয়ে এসে ওই 100 টাকা ফেরত দিতে গেলে আপনি টাকাটা নেননি। আপনি বলেছিলেন, তোর অসময়ে আমি ওই টাকা দিয়েছি, তাই ওটা নেব না। যদি আমি কখনো অসময়ে পড়ি তখন যদি দরকার হয় আমাকে ফেরত দিস। তাই ওই টাকাটা যে এভাবে আপনাকে ফেরত দিতে পারবো সেটা ভাবতে পারিনি। তবে কন্ডাক্টর এভাবে আপনাকে কথা শোনাচ্ছে দেখে আমার তো যা মনে হচ্ছে ওকে চড় থাপ্পড় মারতে পারলে আমার ভালো হতো। রথীনবাবু বললেন, না বাবা, ওকে কেন দোষ দিচ্ছ? ও তো ওর কাজ করছে। হয়তো এরকম ভাবে অনেক মানুষ সুযোগ নেয়, তাই হয়তো এত কথা আমার জন্য বলেছে। এরপর ছাত্র শিক্ষক গল্প করতে থাকলো, দুজন দুজনের খোঁজ খবর নিতে থাকলো। একটু পরে রথীনবাবুর বাস স্টপ এসে গেল। রথীনবাবুর সাথে সাথে কুণালও নামলো। বাস থেকে নেমে রথীনবাবুকে কুণাল ভক্তি ভরে প্রণাম করল।
তারপর কিছু ফল মিষ্টি কিনে রথিনবাবুর হাতে দিয়ে বললেন, স্যার, এগুলো কিন্তু আপনাকে নিতে হবে, না বলতে পারবেন না। আর হ্যাঁ, এই টাকাটা রাখুন, রাস্তায় কাজে লাগবে। এই বলে রথিনবাবুর হাতে জোর করে কিছু টাকা ধরিয়ে দিলেন। এগুলো নিতে রথিনবাবুর কুণ্ঠাবোধ দেখে কুণাল বলল, স্যার, আপনি সংকোচ বোধ করছেন বলে আমার একটু খারাপ লাগছে, কিন্তু আমি আপনার জন্য এটুকু করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। স্যার, আপনার আশীর্বাদে আমি এখন ভালো চাকরি করি, তাই আমার কাছে এটা এমন কিছু ব্যাপার না, বরং আপনার সাথে দেখা হওয়া, আপনার আশীর্বাদ পাওয়া আমার কাছে অনেক বড়। আশীর্বাদ করুন যেন আমিও আপনার মতো আদর্শবান হয়ে বাঁচতে পারি। এরপর শিক্ষক ও ছাত্র নিজের নিজের গন্তব্যের দিকে এগিয়ে গেলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে হাইপ দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সাথে সাথে পৌঁছে যায়। ভালো থাকবেন। নমস্কার।